শুভ সকাল বন্ধুরা, মনের জানলায় তোমাদের আবার সবাইকে ওয়েলকাম জানাই। আবার অনেক দিন পর এলাম। কেন এলাম? আজকে আমার একটা স্পেশাল দিন। থাম্বনেলের টাইটেল দেখে বুঝেই গেছো, ইটস ইয়োর বার্থডে। ইয়েস, ইটস মাই বার্থডে। আর এই সুন্দর কার্ডটা কে এনেছে জানো? আমার সব থেকে ছোট্ট আমার সোনা মা, আমার মাটা। এই যে লিখেছে দেখো, টু মিমি ফ্রম মিঠাই। এটা অনেক বড় পাওয়া। তো আজকে যে আমার জন্মদিনটা, আমি যেহেতু বেশিক্ষণ বসতে পারি না, তো তাই পুরোটা হয়তো বসে তোমাদের তুলতে পারবো না, কিন্তু মা, দিদি, বাড়ির সবার ভালোবাসার জন্য আজকের দিনটা নিশ্চয়ই কাটাবো। আর তোমরা তো আছোই, তোমরা শুধু একটু প্রে করো আমি যাতে একটু সুস্থ থাকতে পারি, আর কিছু না। আমার বাড়ির সবাইকে নিয়ে সুস্থভাবে বাঁচতে পারি, জীবন যখন আছে যখন বাঁচতে পারি। তো আজকে আমার ব্লগটা দিদির চোখ দিয়ে দেখবে তুমি, দিদি পুরোটা তুলবে। হয়তো কিছুক্ষণ আমি কথা বলবো, সালে পুরো ব্লগটা স্কিপ না করে আমার পাশে থাকো। আমার জন্মদিনে যদি সত্যি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে আজকে আমার পুরো ব্লগটা তোমরা দেখো। তাহলে সারাদিনে কি করি আমি, কতটুকুনি কি করতে পারি, দেখতে থাকো। ভালো থাকো, সুস্থ হয়ে যাও। এই দেখো বন্ধুরাও এসে গেছে। আজকে আমার বোনের জন্মদিন। কত বয়স সেটা জিজ্ঞেস করো না, কিন্তু যতই হোক আমাদের কাছে, আমার কাছে খুব ছোট। আমার মেয়ে যেরকম ছোট, ও আমার কাছে ছোট। এই ছোট্ট বয়স থেকে আমরা দুজনে একসঙ্গে বড় হয়েছি। তো আজকে আমি আর মা যতটুকু পেরেছি ওর জন্য একটু আমরা আয়োজন করেছি। ও বেশি কিছু তো খেতে পারে না আজকাল, তো তার জন্য একটু ভাত, 5 রকম ভাজা, মাছটা একটু বিশেষভাবে ভাজা, তার রেসিপিটা পরে তোমাদের জানাবো। ডাল আর মাটন। মাটনটা অবশ্য আমার মেয়ের ফেভারিট, কিন্তু কি করবো বলো, আজকাল তো মেয়ের জন্য মাসিকে বাঁচতে হয়। তাই জন্য তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ হয়ে যায়, তোমাদের সঙ্গে আরো অনেক সময় কাটাতে পারে, আমাদের সঙ্গে অনেক সময় কাটাতে পারে। আর হ্যাঁ, ওই যে নাচছে, যে সারাদিনটা আমাদের সঙ্গে কাটিও, কিরকম ভাবে আমরা অল্প ভাবে ওকে একটু ভালো রাখতে পারছি সেটা দেখো, এবং তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ এবং আগেই বলছে যে এটা হাওয়ার জন্য দাঁড়া। ঠিক আছে, হয়ে যাবে। Happy birthday to you. Happy birthday dear Mimi. Happy birthday to you. মিমির আজকে 4th বার্থডে, তাই না? 5th বার্থডে। হ্যাঁ, না 4th বার্থডে। ওই যে হ্যাংলাটা আগেই খাবে। হ্যাংলার বাবা খাচ্ছে। আরে খাও। আমি চলে এলো। হ্যাংলার বাবা খালো, এবার আমরা খাই। হ্যালো, হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য একটু কেক কাটলাম। এই তোমাদেরকে দেয়া গেল না, একদিন বাড়িতে আসলে তখন দেয়া যাবে, তাই তো? হ্যাঁ, একটু আমি কাটতে একদমই পারি না। আর কেটো না, ওটার পোস্টমর্টম করো না। এই যে তোমাদের কেক খাওয়ালাম, সবাই আমাকে মিস করো। ভগবানের কাছে প্রার্থনা করো 50,000 সাবস্ক্রাইবার হোক এই বছরের। চলো Right. পরে Gift. আর
আরে বাবারে, এত খেতে খেতে তো আমি মোটু হয়ে যাব। সামনের বছর তো আমাকে 30-এর জায়গায় বলবে বোধহয় 70 কেজি ওজনের। এখন কত কেজি জানি না, 30-এর জায়গায় বলবে আমার বয়স হয়ে গেছে 80 কেজি। 80 কেজি বয়স? হ্যাঁ, 80 কেজি বয়স না, 80 কেজি। আরে 80 ওজন, বয়স বলবে। আরে ঘামের চোটে যা, আমার জন্মদিনে প্রত্যেকদিন না ঘাম চলে আসে। প্রত্যেক বছর বছর বৃষ্টি চলে আসে, কেন এবছর এলো না বলো তো? আচ্ছা, এত গরম যে পাখাটা বন্ধ করে রাখা যাচ্ছে না, তো পাখার একটা সাউন্ড থাকবে, তোমরা প্লিজ সরি, ক্ষমা করে দিও আমাদের। হ্যাঁ প্লিজ, আমরা পাকা যারা থাকতে পারছি না। হ্যাঁ, এসিতে তো তুমি জন্মেছো। এই হচ্ছে আমার বিকেলে স্ন্যাক্স। লক্ষ্মীও না। রেশমি কাবাব আর টিক্কা কাবাব। রেশমি কাবাব আর টিক্কা কাবাব। দেখাচ্ছি না আমি, তোমাকে আর দেবো না কিন্তু। আমরা চটপট করে খেয়ে নিয়ে একটু নাচ গান করে, দেখতে পাচ্ছি আজকে আমি বসেছি, ভালো লাগছে তো তোমাদের? তোমাদের জন্যই তো আমার বসা, আর আমার বাড়ির লোকজনের জন্য। সবাই মিলে আশীর্বাদ করো আমার বাড়ির সবাই যেন সুস্থ থাকে। আর গিফটটা দাও 50,000 সাবস্ক্রাইবার। এই সামনের বছরের মধ্যে যেন 50,000 সাবস্ক্রাইবার হ্যাঁ, মধ্যে এটাই। হ্যাঁ। হবে হবে হয়ে যাবে। বোনের জন্মদিনের অল্প আমাদের পরিশ্রমের পর আমরা একটা ডিনার ঠিক করেছিলাম যে আমরা মিক্সড ফ্রাইড রাইস বানাবো বাড়িতে এবং চিলি চিকেন বানাবো। তো সেই মা আর আমি হেল্পার বানিয়ে ফেলেছি মিক্সড রাইস আর তার সঙ্গে চিলি চিকেন। কেমন হয়েছে জানি না, সেটা বোন বলবে। তো বোনকে আমি খাবারটা দিই, ও খাক। ও বলেছে আমাকে একদম অল্প দিবি, আমি বেশি খেতে পারবো না, অনেক কিছু খেয়েছি। আনন্দ ঠিক আছে, তুই খা, এটাই আমাদের আনন্দ, এবং ভালো করে জন্মদিনের এন্ডটাও সেলিব্রেট কর। বোন খেতে স্টার্ট করেছে। বোন বললো আজকে আমিও তোদের সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু দেখা করবো। আমি ঠিক আছে, তোর বার্থডে, তোকে সবাই সেলিব্রেট করে, তোকে সবাই উইশ করবে, তো তোকে না দেখালে তো হয়ই না, পুরো জিনিসটা ইনকমপ্লিট হয়ে যায়। তো আজকে অনেক কষ্ট, প্রচন্ড গরমটা গরম, মানে অত্যাধিক বেশি পড়েছে। 1 মিনিটও ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। আর বুঝতেই তো পারো আমার গরমে কত কষ্ট। তারপরেও কষ্টটা আর মনে হয় না, ওরা এত কষ্ট করে আমার জন্য এত কিছু আয়োজন করেছে। আর তারপর তোমরাও যদি আমার ভিডিওটা দেখো, আমার আরো ভালো লাগবে। তা আজকের জন্মদিনটা খুব ভালো কাটলো। শুভরাত্রি।